মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঈশ্বর, এত বড় মানুষটাকে এতটা অপমানিত হতে হলো। আমি কি করবো এখন? সব প্রমাণ উপেক্ষা করে তোমাকে আমি অফিসে রাখতে পারবো না অনিকেত। কি শুরু করেছি কি তোমরা? না স্যার, আমি তো শুরু কিছু করিনি, কিন্তু একটা কথা আমি একেবারে হলফ করে বলছি যে এই অ্যাপটার সফটওয়্যার জনিত কোনো কিছু যদি লিক হয়ে থাকে তাহলে সেটা একমাত্র পসিবল কিন্তু এই অনিকেত মল্লিকের দ্বারাই। আপনার যদি বিশ্বাস না হয় স্যার, তাহলে আপনি ওর ল্যাপটপটা একবারে চেক করে নিন। আপনি জানেন আপনি কি বলছেন? আপনি জানেন সেটা? ইউ নো হোয়াট, আমি এর আগে অনেক কোম্পানিতে চাকরি করেছি, বাট আই নেভার সিন দিস কাইন্ড অফ আ ক্রিপি অ্যাটিটিউড ইন মাই এন্টায়ার ক্যারিয়ার। জাস্ট সেক অফ সাম প্রফেশন ড্রাইভ নিয়ে আপনি এটা করছেন। মানে আপনি একই কোম্পানিতে থেকে কোনো প্রমোশন পারলি বলে আপনি আপনার বসকে ডিফেম করার চেষ্টা করছেন। না, আমি এটা বুঝতে পারছি না আপনি কেন কথা ঘোরাচ্ছেন। হ্যাঁ, মানে যে খবরটা একমাত্র আপনার কাছেই আছে সেই খবরটা একেবারে দুম করে অন্য কোনো কোম্পানিতে চলে গেল, একেবারে ইনফরমেশন লিক হয়ে গেল। হাউ ইজ দ্যাট পসিবল? কি করে সেটা সম্ভব? আপনি সেটা উত্তর দিন, আমাকে যুক্তি দিয়ে বোঝান। ঠিক আছে ঠিক আছে, একে অপরকে দোষারোপ করে কোনো লাভ নেই। এখানে তো ওয়েব ডেভেলপমেন্ট টিমের সকলেই আছে। আমি প্রত্যেকের ল্যাপটপ চেক করব। যদি কোনোখান থেকে লিক হয়ে থাকে তাহলে এক্ষুনি সেটা ধরা পড়ে যাবে। স্যার সরি স্যার, স্যার এইভাবে আমার ল্যাপটপ দেখানো মানে আমি এটা দেখাতে পারবো না স্যার। দেখেছেন স্যার, দেখেছেন ভয় পেয়ে গেছে। কিন্তু ভয়ের কোনো বিষয় নেই এখানে স্যার। দেখুন, যদি কোনো কোম্পানি তার এমপ্লয়িকে একটু বিশ্বাস না করে সেখানে তো আমার পক্ষে অনিকেত প্লিজ, বুঝতেই পারছো যে এখানে একটা বিশাল প্রবলেম হয়ে গেছে। দেখো, একটা আইটি কোম্পানির ভীতি হচ্ছে তার সিকিউরিটি ফর ইনফরমেশন, আর সেটাই যদি না থাকে তাহলে আমি কোম্পানি চালাবো কি করে? এখানে সকলের ল্যাপটপ চেক করা হবে, তোমার খালি না, সবার। এবং এটা প্রোটোকলের মধ্যেই পড়ে, তাই না? বাট স্যার দেয়ার আর সাম পার্সোনাল ইনফরমেশন, হাউ ক্যান অনিকেত, প্লিজ কমপ্লিকেশনস বাড়িও না। ল্যাপটপটা তো অফিসের দেওয়া, আর ইমেল ডোমেন নেব কোম্পানির নামে, পার্সোনাল তো নয়। প্লিজ চেক করতে দাও, আসল সত্যিটা বেরিয়ে আসবে। প্লিজ অনিকেত। প্লিজ অনিকেত। ও মাই গড, অনিকেত এটা কি? এই দেখো, আজকে সকাল 9:30টার সময় তুমি টেকনোভাইজকে একটা ইমেইল পাঠিয়েছো। দেখো কি লেখা আছে, কুইক কমার্স অ্যাপের সবকিছু ইনফরমেশন। অনিকেত, জানতাম, আমি জানতাম স্যার, আমি তো বলেছিলাম আপনাকে। কি হলো মহেশ্বর? স্যার নিজে এই কোম্পানির জিনিস না বলে অন্য কোম্পানিকে পাঠিয়ে দিয়েছেন। এই কথা তো স্বয়ং তুমি এসে বললেও আমি মানতে পারবো না মহেশ্বর। এটা কি করে হলো? কে করলো স্যারের এই সর্বনাশ? কে করলো? এবার কি হবে? স্যার হোয়াট, হাউ ইজ দিস পসিবল স্যার? আমি অফিসে এলাম, ট্রাস্ট মি, আমি অফিসে এলাম, আমি কম্পিউটারে লগ ইন করলাম, তারপরে তো আমি আপনার সঙ্গে কথা বলতে এলাম। মানে আমি কিন্তু মেশিন তো ভুল তথ্য দেবে না অনিকেত। স্যার, স্যার আপনি বিশ্বাস করুন, আমি ইমেলটা পাঠাইনি। আমি ট্রাস্ট মি, আমি পাঠাইনি ইমেল স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে স্যার। আচ্ছা, কি মুশকিল বলুন দেখি। না না, একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ল্যাপটপ থেকে ইমেল যাবে, আর কে পাঠালো? মানে ভূতে এসে পাঠালো নাকি সেগুলো আবার আপনাকে ফাঁসানোর জন্য?
আচ্ছা এইসব আজগুবি গল্প করতে পান বলুন দেখি। স্যার স্যার আমি সত্যি বলছি স্যার, আমি কিন্তু ইমেলটা পাঠাইনি স্যার। আপনি বিশ্বাস করুন, আমার একটা প্রফেশনাল এথিক্স বলে একটা বিষয় আছে স্যার, এই কোম্পানির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে স্যার। আমি এটা করিনি, ট্রাস্ট মি, আমি করিনি স্যার। কি করে বিশ্বাস করি বলো তো? তুমি তো সবে জয়েন করেছো অফিসে, এইটুকু সময়ের মধ্যে কোম্পানির প্রতি দায়বদ্ধতা তোমার জন্মাতেই পারে না। আর আর আমি তীর্থর কথাটাই বা ফেলে দিই কি করে? এই ল্যাপটপের সমস্ত কিছুই তো পাসওয়ার্ড প্রোটেক্টেড। স্যার পাসওয়ার্ড হ্যাক করা আজকালকার দিনে কোনো বিষয় স্যার? আমি এরকম নয় স্যার, এটাতে কোনো হেভি পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম, প্রচণ্ড সিকিউরিটি ছিল। এটা একটা নর্মাল পাসওয়ার্ড স্যার, সেরকম সিকিউরড পাসওয়ার্ডও আমি দিইনি এটায়। মানে এই পাসওয়ার্ডটা মানে নর্মাল কম্পিউটার সায়েন্সের ছেলেও হ্যাক করতে পারে, সেখানে আইটি কোম্পানি এমপ্লয়ের কাছে এই পাসওয়ার্ড হ্যাক করা তো জলবাদ। আমি কিছু করিনি স্যার, সিরিয়াসলি বলছি। আমি হতে পারে, কিন্তু আমি তো 9:15 থেকে কনফারেন্স রুমে সমস্ত এমপ্লয়ির সঙ্গে মিটিং করে যাচ্ছি। নেহাত একটু ফ্রেশ এয়ার আর ব্রেকফাস্টের জন্য আমি ক্যান্টিনে এসেছি। ততক্ষণ পর্যন্ত তোমার কেবিনে তো আমি কাউকে যেতে দেখিনি। অনিকেত, আপনি একটু মনে করে দেখুন, তখন আপনি আপনার কেবিনে ল্যাপটপেই তো কাজ করছিলেন, আমি আপনাকে ডাকতে গেলাম। আমি বললাম যে স্যার সবাইকে ডাকছেন ক্যান্টিনে এমপ্লয়িজদের সাথে মিটিং করবেন বলে। আর ও সিসিটিভি তো চেক করলেই স্যার সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ, এসব কি হচ্ছে মহেশ্বর? স্যার খুব জোর জালে ফেসেছেন তো, কি হবে এবার? স্যার আমি অনিকেতকে অনেক বছর চিনি, ও খুব অনেস্ট, ও এই কাজটা করতে পারে না। প্রমাণ তো এ কথা বলছে না অনন্যা। আমি সত্যি বুঝতে পারছি না স্যার কিভাবে হলো এটা। আমি করিনি স্যার। সরি অনিকেত, কিন্তু তোমাকে এক্ষুনি এই অফিস ছেড়ে বেরিয়ে যেতে হবে। মহেশ্বর, এত বড় মানুষটাকে এতটা অপমানিত হতে হলো, আমি কি করবো এখন? সব প্রমাণ উপেক্ষা করে তোমাকে আমি অফিসে রাখতে পারবো না অনিকেত। লিগ্যাল স্টেপ আমি নেব, বিচারে যা হবার তা হবে, কিন্তু এখন তোমাকে এই অফিস ছেড়ে বেরিয়ে যেতে হবে। বাবা সরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।